আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা ভালো আছেন। এবং এই ভিডিওতে ক্লিক করার অর্থ এই যে আপনারা আপনার ভালোবাসার ব্যক্তিটিকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু আপনার ভালোবাসার ব্যক্তি আপনাকে বিয়ে করতে চাচ্ছে না। এই সমাধানটির জন্য আপনি ভিডিওতে ক্লিক করেছেন। আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি এর সমাধান পেয়ে যাবেন। অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আপনি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন অনুমতি চাই। তাহলে আমি আপনাকে আমলটি করার জন্য অনুমতি দিয়ে দিব। দর্শক, আমলটি খুবই সহজ, তবে এর জন্য আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, আপনি তার সাথে যদি শারীরিক সম্পর্ক করেন বা অবৈধভাবে ভিডিও কলে কোনো অশ্লীল কাজ করেন, কিংবা আপনি অশ্লীল কোনো ছবি আদান প্রদান করেন, তাহলে কিন্তু এই আমল কেন, পৃথিবীর কোনো আমলে কোনো কাজ হবে না। এবং দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আপনি যাকে বাধ্য করতে যাচ্ছেন, বশ করতে যাচ্ছেন, সে অর্থাৎ তার উপর যদি কেউ বান মেরে রাখে বা কালো জাদু করে থাকে বা জাদু টোনা করে রাখে, যেটাকে আমরা বলি, এমন কিছু যদি তার উপর করা থাকে, তাহলে আপনার এই আমল না, কোনো আমলে কাজ হবে না। এই দুটি বিষয় আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে? তারপর আপনি আমলটি করুন, ইনশাল্লাহ। যদি এই সমস্যাগুলি না থাকে, তাহলে একদিনের মধ্যেই আপনার ভালোবাসার ব্যক্তি আপনার বশ হবে, আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করবে, আপনি তাকে বিয়ে করতে পারবেন নির্দ্বিধায়। কিংবা তার পরিবারের কেউ যদি আপনার সাথে তাকে বিয়ে দিতে রাজি না থাকে, সেও বিয়ে দিতে রাজি হয়ে যাবে। তো দর্শক, এই দুটি বিষয় খেয়াল রাখবেন। আর যদি এই দুটি সমস্যা থাকে, আপনি জানেন যে তার সাথে আপনি শারীরিক সম্পর্ক করেছেন বা অশ্লীল খারাপ কাজ করেছেন, কিংবা কোনো আমল করার পরেও কাজ হচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি অভিজ্ঞ কোনো হুজুর দ্বারা তদবির করাবেন। আমরা দীর্ঘ 12 বছর ধরে আপনাদের তদবির করে আসছি। স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র গুণবাচক নাম ইয়া রাহিমু। আবার বলছি, ইয়া রাহিমু। এই নামটি 101 বার পাঠ করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে, পাক পবিত্র অবস্থায়। তারপর আপনি একটি সাদা কাগজে আপনার ভালোবাসার ব্যক্তির নামটি লিখবেন, এবং তার ছবি থাকলে সেই ছবিতে ফু দিয়ে আপনি সেই কাগজটি আপনি 1 গ্লাস সাদা পানি, অর্থাৎ পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবেন। সকালে উঠে যদি দেখেন পানিটি লাল হয়ে গেছে, তাহলে বুঝে নেবেন যে আপনার কাজ হয়ে গেছে। আর যদি দেখেন না, পানির কালার আগে যেমন ছিল এখনো ঠিক সেই রকমই আছে, তাহলে বুঝে নিতে হবে তার উপর কোনো সমস্যা আছে, সেজন্য আপনার কোনো আমলে কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ।